একজন সৈনিক যখন দেশের জন্য লড়াই করে সে জানে শত্রুরা সামনে থেকে আক্রমণ করবে, কিন্তু যদি শত্রু ছদ্মবেশে আসে, যদি ভালোবাসা নামের একটি অস্ত্র তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটাই হানি ট্র্যাপ, একটি মরণাস্ত্র যা গুলি ছাড়াই দেশকে দুর্বল করে দিতে পারে, যেখানে প্রেমের ফাঁদে জড়িয়ে খুন হয় জাতীয় নিরাপত্তা। কে এই শিকার, কে এই শিকারী? আজকের ভিডিওতে জানবো সম্প্রতি সময়ে কিভাবে হানি ট্র্যাপ নামের গোপন অস্ত্র দিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাচ্ছে। 22 ফেব্রুয়ারি 2025, ভারতের গর্ভ আইএনএস কদম, একটি সুরক্ষিত নৌঘাঁটি যেখানে কঠোর নিরাপত্তা বলয়ের ভিতরে চলছে দেশের সামরিক শক্তির ভবিষ্যৎ নির্মাণ। কিন্তু ঠিক এই শক্ত ঘাঁটিতেই ফাটল ধরিয়েছে এক অদৃশ্য শত্রু। প্রেমের ছদ্মাবরণে নেমে এসেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। 13,000 একর জায়গা জুড়ে বিস্তৃত আইএনএস কদম। এটি শুধু ভারতের তৃতীয় বৃহত্তম নৌঘাঁটি নয়, ভবিষ্যতে হতে চলেছে পূর্ব গোলার্ধের সবথেকে বড় নৌঘাঁটি। কৌশলগত দিক থেকে অমূল্য সম্পদ এই ঘাঁটি, যার প্রতিটি ইঞ্চি, প্রতিটি নথি, প্রতিটি ছবি জাতীয় নিরাপত্তার অংশ। কিন্তু সেই অমূল্য গোপনীয়তাই ফাঁস হয়ে গেছে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এক পাকিস্তানি নারী গোয়েন্দা নাফিসা জান্নাত প্রেমের ফাঁদে ফেলে আইএনএস কদমের সংরক্ষিত তথ্য হাতিয়ে নিয়েছে। তার টার্গেট ছিল 2 ভারতীয় কন্ট্রাক্টর, যারা না বুঝেই হয়ে উঠেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতের পুতুল। 2023 সাল, তখন থেকেই নাফিসা জান্নাতের ছায়া ঘিরে ফেলেছিল 2 ভারতীয়কে। প্রথমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টেলিগ্রামে বন্ধুত্ব। নাফিসা জান্নাত পরিচয় দিয়েছিল একজন মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে। ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক, গভীর হয় আলাপ, এবং তারপর বিশ্বাস অর্জনের ছলনায় ফাঁদে ফেলে তাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ নথি আদায় করা শুরু হয়। ফাঁদে পড়া কন্ট্রাক্টরদের থেকে আইএসআই যে তথ্য পেয়েছে তা শুধু ভয়ঙ্কর নয়, ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। নৌঘাটির সংরক্ষিত এলাকার ছবি ও ভিডিও, নির্মাণাধীন ভবনের নকশা, সিমুলেটর, বিল্ডিংয়ের গোপন চিত্র, জাহাজের টহল পরিকল্পনা, কোনটি অপারেশনাল, কোনটি রেডি টু এক্সচেঞ্জ মোডে, সব তথ্যই পেয়ে গেছে আইএসআই। কিন্তু এই কন্ট্রাক্টররা এত সহজে কেন তথ্য ফাঁস করলো? তদন্ত বলছে প্রতি মাসে প্রতিজনকে 5,000 রুপি করে দেওয়া হতো। এই প্রলোভন চলেছে টানা 8 মাস। প্রতিবার টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিশ্বাস, আর তাদের হাত ধরেই চলে যায় ভারতীয় সামরিক গোপনীয়তা। দীর্ঘ তদন্তের পর এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, 2 সন্দেহভাজনকে আটক করেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই ফাঁদে আর কতজন আটকা পড়েছে? এই ঘটনার ঠিক 2 বছর আগেই ঘটেছিল ঠিক একই রকম একটি ঘটনা। 22 ফেব্রুয়ারি 2023, মিসাইল সংক্রান্ত তথ্য ফাঁস। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দেশের সবচেয়ে উন্নত মিসাইল গবেষণা এবং পরীক্ষার কেন্দ্র এখানেই। আর এই সংস্থারই এক কর্মকর্তা হয়ে উঠেছিল পাকিস্তানি গুপ্তচরদের হাতের খেলনা। উড়িষ্যার চাঁদিপুর, এখানে রয়েছে ডিআরডিওর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আইটিআর, যেখানে প্রতিনিয়ত পরীক্ষিত হচ্ছে ভারতীয় সর্বাধুনিক মিসাইল প্রযুক্তি। আর এখানেই 51 বছর বয়সী বাবুরাম দে, যিনি কাজ করতেন টেলিমেট্রি ডিপার্টমেন্টে, হয়ে উঠেছিল ভারতের প্রতিরক্ষার বিরুদ্ধে এক ছায়াযোদ্ধা। তদন্ত শুরু হয়েছিল 2টি অদ্ভুত ফোন নাম্বার থেকে, যা গোয়েন্দাদের হাতে আসে। অনুসন্ধানে উঠে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। বাবুরাম দে গোপনে মিসাইল উৎক্ষেপণের গোপন নথি পাচার করেছিলেন পাকিস্তানি গুপ্তচরদের কাছে। শুধু নথি নয়, প্রবেশ নিষিদ্ধ অঞ্চলের ছবি, গোপন গবেষণার ফাইল, এমনকি মিসাইল পরীক্ষার সরাসরি আপডেটও পাচার করা হয়েছে। গোয়েন্দারা খেয়াল করেন এক অদ্ভুত মিল। প্রতিবার মিসাইল উৎক্ষেপণের দিন বাবুরাম দে অফিসে উপস্থিত থাকতেন, ছুটি নিতেন না, বরং সেই সময়ে ছিলেন সবথেকে বেশি সক্রিয়। তিনি গোপনে তথ্য সংগ্রহ করতেন, তারপর সেই তথ্য পাকিস্তানি গুপ্তচরদেরকে পাঠিয়ে দিতেন। এমনকি ভারতের শক্তিশালী ক্লাস্টার বোমা পরীক্ষার সময়ও তিনি অফিসেই ছিলেন, যা সন্দেহের মাত্রা আরও বাড়িয়ে দেয়। জানা যায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে পরিচালিত এক রহস্যময়ী মহিলা ছিল এই ষড়যন্ত্রের মূল হোতা। বাবুরামদের ফোনে পাওয়া গেছে সেই নারীর সঙ্গে তোলা ছবি, অন্তরঙ্গ কথোপকথন এবং ভিডিও। তদন্তকারীদের মতে বাবুরামদে ছিলেন এই প্রেমের ফাঁদের নিখুঁত শিকার। প্রথমে হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব, তারপর সম্মোহনকারী কথাবার্তা। সময়ের সাথে সাথে তাদের আলাপ হয়ে ওঠে প্রগাঢ়, এবং এরপরই শুরু হয় অপেক্ষাকৃত গোপন তথ্য শেয়ার করার প্রলোভন। বাবুরাম দে শুধু একজন ব্যক্তি নাকি এক বৃহৎ নেটওয়ার্কের অংশ? ভারতের প্রতিরক্ষা বিভাগ এখন অন্যদেরকে খুঁজছে, যারা হয়তো একইভাবে এই ষড়যন্ত্রের শিকার হয়েছে। 17 মার্চ 2025, অস্ত্র কারখানার তথ্য ফাঁস।
ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার গভীরতম স্তরে প্রবেশ করেছে এই রহস্যময় ছায়া। একটি পরিচিত নাম আইএসআই, একটি পরিচিত কৌশল হানি ট্র্যাপ। কিন্তু এবার লক্ষ্য শুধুমাত্র তথ্য নয়, লক্ষ্য ভারতের অস্ত্র উৎপাদন, ড্রোন প্রযুক্তি এবং আকাশযান গবেষণার সংবেদনশীল তথ্য। উত্তরপ্রদেশের এক সমরাস্ত্র কারখানা, অভিযুক্ত ব্যক্তি ছিলেন রবীন্দ্র কুমার, যিনি ছিলেন কারখানার চার্জম্যান। এখানেই তৈরি হতো ভারতীয় সেনাবাহিনীর রাইফেলস রেজিমেন্টের যুদ্ধ সরঞ্জাম এবং পরীক্ষামূলকভাবে চলছিল ড্রোন ও আকাশযানের উন্নয়ন প্রকল্প। 1 বছর আগেই শুরু হয়েছিল ছায়াযুদ্ধ। একটি ছবিহীন ফেসবুক আইডি, নেহা শর্মা, একজন অপরিচিত সুন্দরী নারী, অভিনয় করছিল ভালোবাসার গল্প। রবীন্দ্র কুমার জানতেন না তার হৃদয়ের গভীরে প্রবেশ করেছে এক রহস্যময় ষড়যন্ত্র। দিন যেতে থাকে, সম্পর্ক গাঢ় হয়। একসময় নেহা শর্মা তথ্য চাইতে শুরু করে। প্রথমে নিরীহ কিছু জিজ্ঞাসা, তারপর ধীরে ধীরে অর্ডিন্যান্স ফ্যাক্টরির গোপন নথি, অস্ত্রের উৎপাদন তালিকা, ড্রোন ও আকাশযান সংক্রান্ত গবেষণার গুরুত্বপূর্ণ নথি। কিন্তু বিনিময়ে প্রেমের প্রতিশ্রুতি না, মোটা অঙ্কের টাকা। রবীন্দ্র কুমার বুঝতেই পারেননি তিনি একটি ছায়াযুদ্ধের পুতুলে পরিণত হয়েছেন। তিনি যে তথ্য পাচার করেছিলেন তা ভারতের প্রতিরক্ষা বিভাগের মেরুদণ্ডের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল আরও একজন। তদন্তকারীরা হানিফ নামের আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যিনি তথ্য পাচারে সাহায্য করেছিলেন। ভারতের অ্যান্টি টেরর স্কোয়াড এটিএস নিশ্চিত করেছে রবীন্দ্র কুমার দীর্ঘদিন ধরে পাকিস্তানি গুপ্তচরদের তথ্য সরবরাহ করে আসছিলেন। তথ্যের বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেতেন। তবে এই চক্র কি এখানেই শেষ, নাকি আরও কেউ জড়িয়ে রয়েছে এই অন্ধকার ষড়যন্ত্রে? গোটা প্রতিরক্ষা বিভাগ এখন সতর্ক, জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত আরও গভীরে নামছে, আর সেই সাথে উন্মোচিত হচ্ছে এক মহাবিপজ্জনক চক্রান্ত। প্রতিটি হানি ট্র্যাপ শুধু একটি গুপ্তচর বৃত্তির ঘটনা নয়, এটি একটি রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের জন্য হুঁশিয়ারি। আইএনএস কদম নৌঘাটির ঘটনা, মিসাইল সংক্রান্ত তথ্য ফাঁস বা অস্ত্র কারখানার তথ্য ফাঁস, 3টি ঘটনায় ঘটেছে হানি ট্র্যাপের মাধ্যমে। যেখানে প্রেম ছিল শুধুই একটি ফাঁদ আর লক্ষ্য ছিল ভারতের গোপনীয় তথ্য। একটি মাত্র সম্পর্কের ভুল কিভাবে জাতীয় নিরাপত্তাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, এই ঘটনাগুলো তার ভয়ঙ্কর উদাহরণ। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, গুপ্তচর বৃত্তির মাধ্যমও তত পরিশীলিত হচ্ছে। কিন্তু ভারতের পাল্টা প্রস্তুতিও চলছে জোরে সোরে, তারাও নড়ে চড়ে বসেছে। এই যুদ্ধের শেষ কবে জানতে চান? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো ঘটনা আসলে সেটি আপনি সবার আগে পেয়ে যান। আর ইতিহাসে সবথেকে বড় 2টি সাইবার আক্রমণের ঘটনা স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে দেখে আসতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।